আমার কাতু চলে এসেছে। তা কাতু বাবা, তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ মম, একদম ওকে আছে, কোনো প্রবলেম নেই। মরতে গিয়ে দুদিন একটু গা হাত পা ম্যাচ ম্যাচ করছিল, কিন্তু এখন একদম পুরো ঠিক আছে। হ্যাঁ বাবা, তা তো হবেই। স্বর্গের এই সুন্দর পরিবেশ, না গরম না ঠান্ডা। আর মরতে সেখানে কখনো খুব গরম, কখনো খুব ঠান্ডা। ওয়েদারটা খুবই বাজে। ও মম, আমার গলাটা ওই করেই বসে গেছে। তারপর জানো, সকালে মনে হচ্ছে গ্রীষ্মকাল আর রাতে মনে হচ্ছে শীতকাল। একদম ব্যাড ওয়েদার। আয় আয় বাবা, ঘরে আয়, তারপর তোর সব গল্প শুনবো। ঘরে গিয়ে একটু ফ্রেশ হয়ে নে দেখিনি। এই যে আমার মহারাজ ভাই এসেছে। লক্ষ্মী দিদি, কোথায় তুমি? এসো এদিকে, দেখে যাও কে এসেছে। ব্রো, তুমি এত চেঁচামেচি করছো কেন? আমি তো আর নতুন লোক না, আমি তোমারই ভাই। না রে, তুই যদি আমার ভাই হতিস আর আমি যদি তোর দাদাই হতাম, তাহলে তো তুই আমার কথাও ভাবতিস একবারও, আর আমাকেও তো সঙ্গে করে নিয়েও যেতিস। রাগ করো না ব্রো, তোমাকে নেক্সট ইয়ার নিয়ে যাব। কার্তিক ঠাকুর হ্যাংলা, একবার আসে মায়ের সাথে, একবার আসে একলা। তা কাতু, মর্তবাসী তোকে দেখে এটাই বলছিল নিশ্চয়ই। লক্ষ্মী দিদি, তুমি আমার মাথাটা গরম করে দিচ্ছ কিন্তু এবার। এই তো ফিরলাম মর্ত থেকে, ভাবলাম একটু গল্প করব, আর তুমি আমার মুডটাই নষ্ট করে দিচ্ছ। আহারে, আমার কাতু ভাইটা রেগে মেগে চলেই গেল। চল গো না, আমরা যাই ওর পিছু পিছু। ওর কাছ থেকে মর্তের সব গল্প শুনবো আর ওকে রাগাবো। চলো লক্ষ্মী দিদি, চলো। কাতু ভাইটাকে রাগিয়ে খুব মজা। এই লক্ষ্মী গোনা, তোরা দুটোতে মিলে যুক্তি করে কোথায় যাচ্ছিস বলতো? কোথাও না মা, কাতু ভাইয়ের কাছে যাচ্ছি একটু। ও তো আসলে মর্ত থেকে ফিরলো, তাই ওর কাছ থেকে সব গল্প শুনতে যাচ্ছি। ঠিক আছে, যাচ্ছ যাও। কাতুকে কিন্তু শুধু শুধু রাগাবে না, আমি কিন্তু বারণ করে দিলাম। কই রে কাতু ভাই, কোথায় গেলি? এই তো কাতু ভাই, তা আমরা তোর কাছে এলাম মর্তের গল্প শুনবো বলে। বল, গল্প বল আমাদের। কি আর বলবো লক্ষ্মী দিদি, মর্ত থেকে ফিরে শরীরটাও দুর্বল লাগছে। তোমরা তো জানোই, আমাকেও তোমাদের মতন রাত জেগে পুজো নিতে হয়। আমি তো ছোট ছেলে, বলো, রাতের বেলা অতক্ষণ জাগতে পারি? রে কাতু, খুব কষ্ট হয়েছে তোর। বলেছিলাম আমাকে নিয়ে চল। তা কাতু, কি কি খেলি মরতে গিয়ে? খেয়েছি, কিন্তু অনেক অনেক খাবার দিয়েছে আমাকে। আবার অনেক বাড়িতে তো প্রস্তুতি ছিল না আমার পুজো করার, তারা যতটা পেরেছে খাবার দিয়েছে। নেক্সট ইয়ার ভালো করে পুজো করবে বলেছে আমাকে, জানো। তোর তো খুব মজাই হলো বল। আমরা যে আবার কবে যাব মরতে কে জানে। তুমি তো প্রায় সারা বছরই মরতে যাচ্ছ, তোমার তো যাওয়া আসা লেগেই আছে। তুমি আর আফসোস করো না লক্ষ্মী দিদি, এই তো কদিন পর নবান্ন, তখন তো আবার যাবে। আমার যাওয়াটাই কম মরতে। জানো গনা দাদা, আমাকে নিয়ে কত ছ্যাবলামোটাই না করেছে মর্তের লোকজন। পুজোর আগের দিন আমাকে নিয়ে গিয়ে একবার এর বাড়ির সামনে একবার ওর বাড়ির সামনে বসিয়ে দিচ্ছে। মর্তবাসী অনেক মজা করেছে, তবে এই ঠান্ডায় আমারও তো কি কষ্ট বলো। তোকে নিয়ে মর্তবাসীরা সবাই খুব মজা করে, সে তো জানি আমি। কই রে লক্ষ্মী, কাতু, গনা, চল চল তোরা, অনেক রাত হলো। এইবার চল, খেতে হবে তো, আর গল্প করতে হবে না। কাল আবার গল্প করবি, চল। হ্যাঁ, যাই, যাই যাই। যাই।
আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই রকম নতুন রোমাঞ্চকর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।